বাবা কান্দে কয় আমার দুইটা মেয়েরে নিয়ে যখন আমি টিনের চালে দাঁড়াইলাম, আমার দুটা অবুঝ মেয়ে আমার দুই কান্দে ধরা, ঘরটা পানিতে ডুবে গেল, টিনের চালে পানি উঠে গেল। দুইটা মেয়ে আমার দুইটা গলায় ধরে কান্দে আর কয় আব্বু আমরা সাঁতার জানি না, আমরা সাঁতার জানি না, আমাদেরকে তুমি ছাইরো না। বাবা কই মারে টেনশন করিস না, আমার জান থাকতে তোদেরকে ছাড়বো না। ওই বাবা তখন কই হুজুর যখন আমার গলা পর্যন্ত পানিতে ডুবে গেল, সাঁতরাইতেছি, দুইটা মেয়ে আমারে দুই দিকে ধরা, কিছুক্ষণ পরে আমি দেখি আর পারি না, এখন আমিও মারা যাব। তখন আমার বড় মেয়েটা আমার গলার মধ্যে এমন ভাবে ধরে রাখছে সারাইতে পারি না। মেয়েটা খালি আব্বু তুমি আমারে সারাইবার চেষ্টা করতেছো, সারাইও না। হুজুর সেই দৃশ্যগুলা মনে পড়লে পরে আমি বুঝি আল্লাহ কেন কইছে হাসরের মাঠে আপনজন প্রিয়জনকে চিনবে না। আমি আমার মেয়েটার হাতের মধ্যে কামড় মাইরে দিছি আমার গলাটা ছাড়ার জন্য। যেই মাত্র কামড় দিছি মেয়েটা আমার গলা ছাইরে দিছে, পানিতে ভাইসা যাইতেছে। আর আব্বু আমারে বুঝি তুমি পানিতে ছাইরে দিছো। আমার ছোট মেয়েটা আমারে কয় আব্বা আপু কিছুটা সাঁতার জানে, আমি কিছুই জানি না, আমারে ছাইরো না। হুজুর ওই দিনের কথা আমার মেয়ের কান্নার আওয়াজ এখনো বাসে। ছোট মেয়েটারে নিয়ে আমি কিছুক্ষণ ছিলাম, এরপরে আর পারি না। পরে ওই মেয়েটার হাতের মধ্যে আমি কামড় দিয়া নিজের হাতে পানিতে বাসায় দিছি। তখন আমি বুঝেছি মানুষের নিজের জানের মায়া কতটা। দুনিয়াতে তো আমি আমার কলিজার টুকরা মেয়ের জন্য নিজের জানকে বিপদে ফালাই নাই। হাসরের মাঠে কেমনে একজন আরেকজনের জন্য খুঁজবো? বাবাই কইতো না আমার ছেলে কইতো না আমার মা কই, স্বামী কইতো না হাসরের মাঠে আল্লাহ আমার বউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। কেউ কাউকে খুঁজতো না, শুধু কইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। ভাইরা বন্ধুরা জন্মই ছোট ভাইটা কয় ভাইয়া চলো তাহলে দুনিয়াতে একটু নমুনা দেখাই। এই কইয়া ভাইয়ারে নিয়া রিক্সা দিয়া বট গাছের তলে গিয়া কয় ভাইয়া তুমি মরা মানুষের বান্দরে পইরা দাও, এরপরে আমি তোমাকে মৃত বানায়া মরা মানুষ বানায়া তোমার আমি নিয়ে যাবো বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তুমি কান খাড়া রাইকো, এরা সবাই মনে করবো তুমি মইরা গেছো, আমিও কইবো তুমি মইরা গেছো, কিন্তু মূলত তুমি মরছো না। শুধু কানটা সজাগ রাইকা শুনবাই আব্বা কি কয়, বাবি কি কয়, ভাতিজা কি কয়, বইনে কি কয়, শুধু কানটা খাড়া কইরা তুমি শুনবাই। কয় ঠিক আছে যা। এই বইলা ভাইটারে লাশ বানায় সে বাড়িতে নিয়ে হাজির। বাবায় কান্দে, বাবি কান্দে, সন্তানে কান্দে। ওই অবস্থায় ছোট ভাইটা ডাক দেয় কয় আব্বা কান্দেন না, বাবি গো কান্দেন না, মনে হয় এটা জিনের কোনো কারসাজি। বট গাছের তলে ঘটনাটা ঘটছে, মনে হয় ভাইয়ের দম আটকা রইছে, জিনে কোনো কাম করছে, আমি একটু জিন হুজুরের কাছ থেকে আই। এই কইয়া দূর দিয়া মাদ্রাসায় গেছে। মূলত মাদ্রাসায় যাওয়া তার উদ্দেশ্য না, সে নিজেই তো সব প্ল্যান করছে। আইসেই বলতেছে আব্বা হুজুর একটা দোয়া শিখাইয়া দিছে, দোয়া, এই দোয়াটা ফইরা যদি আমি ভাইয়ারে ফু দেই তাহলে ভাইয়া জিন্দা হয়ে যাইব। এটা নাকি তার দম আটকা রইছে, জিনে করছে, ফুদ দেওয়া মাত্রই ভাই জিন্দা হয়ে যাইব। বাপে কয় বাবা তাড়াতাড়ি কর, দেরি করসকে তাড়াতাড়ি ফুটা দে। ভাবি কয় বাইরে তুমি তাড়াতাড়ি ফুটা দাও। কিন্তু সে কয় কিন্তু হুজুর একটা শর্ত লাগাইছে, ভাইয়ারে ফু দিলে ভাইয়া জিতা হইব 100%। তবে ভাইয়াকে ফু দেওয়ার আগে জীবিত একজন মানুষের গায়ে ফু দেওয়া লাগবে, এটা হইল শর্ত। এই জীবিত মানুষটা এই ফু খাইয়া জীবিত থাকতে পারে, মইরাও যাইতে পারে, তবে জীবিত থাকার সম্ভাবনাই বেশি, মরার সম্ভাবনা বড় কম। আব্বা আমার ভাইটা জীবনভর ব্যবসা কইরা হালাল হারাম না চিন্না সবাইরে খাওয়াইলো। বাবা গো তোমাদেরকেও ফাললো, আমার এই ভাইটারে জীবিত করার জন্য আব্বা তোমার শৈল্য ফুটা দিমুনি,
দিলে পরে তুমি যে মইরা যাইবা এটা না, মরতেও পারো, বাইসেও থাকতে পারো, বাঁচার সম্ভাবনাটাই বেশি। তবে ভাইয়া কি জীবিত করার জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি, এই কথা বলতে বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। কি কয়? বউরে ডাক দে। আস্তে করে বাইর কানে কানে দেয়, কয় ভাইয়া শুনছুনি আব্বাই কিতা কইছে? কয় শুনছি। বেটা মরা নাকি জিতা? জোরে কই, মরা না জিতা? ভাবি, ও ভাবি কান্দো না, ভাইয়া জিতা হইব। ভাবি তো দৌড় দিয়ে আইছে, কও কি বলে? জিন হুজুর একটা ফু শিখাইয়া দিছে, ফুটা দিলেই ভাইয়া জিতা। কও কি তাহলে তাড়াতাড়ি করো? কয় শর্ত আছে একটা, জিতা মানুষের শরীরে আগে ফু দেওয়া লাগবে। ওই জিতা মানুষটা ফু দেওয়ার পরে জিতাও থাকতে পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাটাই বেশি। আব্বারে কইছিলাম, আব্বা রাজি হয় না। ভাবি গো, তুমি তো আমার ভাইয়ের কলিজার টুকরা বউ, ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দিছে, যখন যা চাইছো তোমারে তা দিছে, অলংকার দিয়া বডি ঘুরে লাইছে। ভাবি এত মায়ার স্বামীটারে জীবিত করার জন্য তোমার শৈল্য ফুটা দিমুনি। এমনি ভাবি কয় রাখো, যেখানে আসো এখানে থাকো। যেখানে আসো, কয় যেখানে আসো এখানে থাকো, যে মরছে হই মরুক। কানে কানে গিয়া কয় ভাইয়া শুনছুনি ভাবি কিতা কইছে? কয় শুনছি, খালি জিতা হইলই। যে মরছে হই মরুক, খালি জিতা হইলই। ভাতিজা, ভাতিজা ওখান থেকে এইদিকে আয়, তোর বাপ জিতা হইব। এত খুশি। চাচা তাড়াতাড়ি ফু দেও। কয় বেটা ফু দেওয়ার আগে একটা শর্ত, তোর দাদা ফু লয় না, তোর মায়া লয় না, তুই ফুটা লইবি নি। কয় কি জাত ফু? কয় ফুটা লইলে পরে তুই জিতাও থাকতে পারস, মরতেও পারস, তবে তোর আব্বা যে জিতা হইব এটা 100%। যেই বাপে তোরে মেট্রিক পরীক্ষার সময় তুই মোবাইল চাইছ, টাচ মোবাইল দিছে তোরে, টাচ মোবাইল। আইএ পরীক্ষার সময় তোরে দিব হুন্ডা পালসার, এটাও তোরে দিছে পালসার। এত মায়া যে ভাইটা আমার তোরে করলো বাতিজা, এই বাপরে জিতা করার জন্য তুই ফুটা লইবি নি। এমনি বাতিজা কয় চাচা আজ থেকে তুমিও আমার আব্বা। বাপ লাগতো না, তাও ফু দিও না। এমনি মরা বেটায় উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মুফতি সাহেবের কাছে। দেখো হুজুর, তওবা করলাম, জীবনে আর না। কারে কি টাকা হইতেছে? সুদের টাকা গড়ে ঢুকাইয়া টের ফাইলিছি তো। একজনে কয় বউরে ডাক, আর বউও কয় যে মরছে হই মরুক, আর ফুতে তখন চাচারে আব্বা ডেকে। তো কারে কি খাওয়াইতেছে? হুজুর তওবা করলাম। থানবী রহমতুল্লাহ গেলে কিতাবের মধ্যে এক্সাম্পলটা আনছে। দুনিয়ার মানুষ হুশ ফিরানোর জন্য হারাম টাকা ঘরে ঢুকাইয়া কারে খাওয়াইতেছ, কারে লালন পালন করছো, কার মায়া? হাসরের মাঠে এরাই তোমার দুশ্মন হবে। এরা কইব আল্লাহ আমরা জানি না। বউ কইব আমি কি কইছিলাম? আমি কইছিলাম হে সুদ খাইয়া টাকা আইনা আমারে ফালতো। বাচ্চা কাচ্চা কইব আমি কইছিলাম আমার বাপরে চিটারি বাটপারি কইরা আইনা আমরা পোশাক কিনে দিত। বিন্দু পরিমাণ সার পাওয়া যায়। একটা শাস্তির কথা শুধু শুনেন ভাইরা বন্ধুরা, শুনেন। মেরাজের রজনীতে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি যখন জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নাম যখন নবীকে দেখানো হলো, রসুল যখন জাহান্নামের ভিতরে গেলেন দেখার জন্য, নবীজি বলেন আমি মেরাজের রজনীতে জাহান্নামে যায় দেখলাম একদল মানুষ, বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। তিনি বলেন আমি একদল মানুষকে দেখেছি, এদের পেট হলো ঘরের মতো, পেট পরা সাপ কিলবিল কিলবিল করে, নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, পায়খানার ছিদ্র দিয়া সাপগুলা বাইরিতেছে। আমি জিব্রাইলে আমিনকে বললাম ভাই জিব্রাইল মান হাউলাই? জিব্রাইল বলেন নবী গো হাউলাই আকালাতুর রিবা। ওগো নবীজি এরা কারা জানেননি?
রাসূল কয় এরা কারা? এত বেইজ্জতির সাথে জাহান্নামের শাস্তি। পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে, বাহির থেকে সাপ যে তার পেটের ভিতরে দেখা যায়, এই সাপগুলা তার নাক দিয়া বাইর হয়, মুখ দিয়া বাইর হয়, পায়খানা রাস্তা দিয়া বাইর হয়, বডি ছিদ্র দিয়া না সাপগুলা বের হয়। রাসূল বলেন ভাই জিব্রাইল এরা কারা? এমন শাস্তি কেন এদের? জিব্রাইল আমিন কয় নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইতো, এই সুদখোরদের শাস্তি হলো এটা, শাস্তি হলো এটা, জাহান্নামে সুদ করে পেট ভরা সাপ থাকবো। বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় ফেলি। আমাদের হবিগঞ্জে একটা বাজার, নাম বলবো না, নাম বললে আপনারা অনেকেই চিনে ফেলবেন। অনেক আগের একটা ঘটনা, আমাদের দাদাদের জবান থেকে শুনেছি। ওই বাজারে একজন মার্কা মারা সুদকুর ছিল। সবাই জানতো সে বহুত বড় মার্কা মারা সুদকুর, অনেক টাকা বানাইছে। ভালো করে মনে রাখবেন, সুদকুর যদিও দেখতে দিনে দিনে রাতে রাতে অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ বলেন সুদকুরের টাকা রাতারাতি হয় কিন্তু থাকে না, টিকে না। আল্লাহ পাক কয় ধ্বংস অনিবার্য। হয়তো নিজের চোখে এসে অধপতন দেখে যাবে, নয় তার সন্তান অধপতন দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানায় দিয়েছেন, তার আওলাদ কেউ না কেউ ভিক্ষার ঝুলি লইয়া হাঁটবে। ওই লোকটার পেটের ভিতরে সাপ, কিন্তু সাপ কি না কেউ তো কিছু জানে না। মরবার আগে তার পেটটা এত বড় হয়ে গেল। সিলেটের তখন সুনামধন্য ডাক্তার ছিলেন ডাক্তার খালিক, আব্দুল খালিক সাহেব, নিরাময় পলিক্লিনিকের মালিক, বহুত বড় একজন ডাক্তার ছিলেন। ভারতেও তার নাম ছিল, সুনাম ছিল। খালিক ডাক্তারের কাছে তারে নিয়ে যাওয়া হলো, কারণ এই সুদ করে অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল। তখনকার সময় সে অনেক বড় ধনী। গেছে, যাওয়ার পরে খালিক ডাক্তার তার পেটের ভিতরে কি আছে এটা দেখার জন্য যখন মেশিন লাগাইলো, মেশিন লাগাইয়া ডাক্তার সব দৌড় দিয়ে বের হয়ে আসে, চোখের পানি ধরে কান্দে, কারণ তিনি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আইসে কান্দে আর কয় তোমরা কে গো, তার সাথে আইসো? কয় আমরা আইসি। তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে যাও, পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে, এমন বিষাক্ত সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই লোককে ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো। মাদ্রাজের ডাক্তাররা কয় খালিক ডাক্তার কি কইছে? কয় পেটগুলি সাপ। এরও মেশিন লাগে। কয় ডাক্তার খালিক ডাক্তার যেটা বলছে এটাই ঠিক, এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, এই সাহস আমাদের কারো নাই। যেভাবে আইসো এইভাবে লয়ে যাও। এই অবস্থায় তারে আবার বাড়িতে আনা হলো। পেটের মধ্যে সাপ লইয়া সে মারা গেল। এই সাপ পেটে লইয়াই তারে কবর দেওয়া হলো। এজন্য বলি যুবক, অল্প কদিনের রং তামাশার জন্য সুদ নামক ভয়ঙ্কর এই মারাত্মক কবিরা গুনাহ করে ঢুকায়ও না। নিজের পেটেও সাপ ঢুকায়ও না, বাচ্চা কাচ্চা বউ বাচ্চার পেটেও সাপ দিও না। কখনো ঘরের মধ্যে রহমত আসবে না, বরকত আসবে না। হালাল ব্যবসা করো, আল্লাহ বরকত বাড়ায় দিবে। ব্যবসা যদি হালাল হয়, বরকত বাড়ায় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, বরকত বাড়ায় কে? বরকত কি চোখে দেখা যায়নি? হ্যাঁ, বরকত কি দেখা যায়? বরকত দেখা যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যদি তুমি ঈমানের সাথে নেক আমল করো, এর অর্থ হলো আমি আল্লাহর যত আদেশ আছে আদেশগুলা তুমি মানো, নিষেধ যতগুলি আছে এগুলা থেকে নিজের বিরত রাখো। নমাজ পড়ে যে লোক মিথ্যা বলে না, ঘুষও খায় না, সুদও খায় না, হারামও খায় না, সেই হলো নেক আমলকারী। আল্লাহ কয় তার জন্য আমি পুরস্কার রাখছি। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জীবনে শান্তি নামক নিয়ামত আমি আল্লাহ তারে দান করব। ঘরটারে শান্তির ঘর বানায় দিব, দিলের ভিতরে আমি তারে শান্তি দান করব। ঘুমের ট্যাবলেট খাইয়া তারে ঘুমাইতে হবে না, এসির ভিতরে গিয়া ঘুমানো লাগবে না। আমি আল্লাহ তারে ঘুম নামক নিয়ামত দান করব। আল্লাহ বলে, জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
দুই নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়াতে নগদ পুরস্কার হলো শান্তি নামক নিয়ামত, ইজ্জতের জীবন, সম্মানের জীবন, শান্তির ঘর আমি আল্লাহ তোমারে দিবার ওয়াদা করলাম যদি খাঁটি ঈমান তোমার থাকে, নির্ভেজাল ঈমান থাকে। দুই নম্বর হলো আমার আদেশ সব মানতেছো, নিষেধ থেকে তুমি বাঁচতেছো। যদি কখনো আমার আদেশ মানতে যায় তোমার ভুল হয়ে যায়, সাথে সাথে তুমি আমার কাছে সারেন্ডার করেছো, আল্লাহ অনিচ্ছায় আমি এই ভুলটা করে ফেলেছি অথবা ইচ্ছা করে করছি আল্লাহ, কিন্তু তোমার কাছে মাপ চাই আর করতাম না। আল্লাহ কয় এত আমি তোমার উপরে খুশি, তুমি এতটুকুও কইতাই না। ড্যাম কিয়া অহংকার নিয়ে চলতেছো তো চলতেছো, যারে যা কোয়ার তো কইতেছো, অনুতপ্ত নাই। আল্লাহর সাথেও তুমি অহংকার দেখে হাঁটতেছো কিন্তু অনুতপ্ততা নাই। আল্লাহ তারে সারে, জোরে বলেন আল্লাহ তারে সারে, আল্লাহ তারে সার দেন। আর আমি যদি আল্লাহকে সারেন্ডার করে ফেলি, আল্লাহ ভুল হয়ে গেছে মালিক, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মনিব, আমি কার কাছে মাপ চাইমু আর আমারে ক্ষমা করবো কেডায়, তুমিই তো। আল্লাহ তখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন খুশি হয়ে যায়। খুশি হয়ে বান্দা আমার কাছে সারেন্ডার করে ফেলছে, আর তার উপরে রাগ করা ঠিক না, তার উপরে গুসা করা ঠিক না। আল্লাহ খুশি হয়ে যায়। আমরা সারেন্ডার হতেই তো রাজি না, ঠিক না নি ভাই? জুড়ে বলেন। যে মানুষটা সুদ খাইতেছে, হে বুক ফুলাইয়া সুদ খাইতেছে, বাজারও মানুষের সামনেই গলা টিপাইয়া ধরতেছে। সুদকুর যারা, এদের চোখে রক্ত থাকে না, এরা বেহায়া বেচসম হয়ে যায়। সমাজে সুদের ব্যবসা কারা করে জানেন? যাদের কসকসি টাকা আছে আর পাওয়ার আছে, এই দুইটা জিনিস যার আছে, শক্তি আছে, গোষ্ঠী বড় লাঠি আছে, আর কসকসে টাকা, কম দিনে টেকা বানাইতে চায়, কষ্ট করে না, বিছনাত ফুইরা ফুইরা হে টেকাও লইতে চায়। এই ধরনের মানুষই সমাজে সুদের ব্যবসা করার কল্পনা করে। আর কইরা যদি একজন দুইজনে দেয় না, গরিব মানুষ বিপদে ফুইরা টেকা নিছিল, 1 তারিখ 2 তারিখ পার হয়ে জায়গা, বাজারও দইরা ফালাত বান্ধালায়, তাইলে বোঝা গেল তাদের কি, এরা সুদের টাকা তোলার জন্য এরা উন্মাদ হয়ে যায়। এজন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে সুদ করে একটা শাস্তির কথা বলছেন। হাশরের মাঠে সুদকুররা জিনে ধরা রোগীর মতো উঠবো। জিনে ধরা রোগী যেমন মাতাল হয়ে থাকে, হাশরের মাঠে সুদকুররাও মাতাল হয়ে উঠবো। হাশরবাসী কইব এ ইবায় আর হিবায় পরে গীতা, কয় এ মাতাল কেন মাতাল? কয় দুনিয়াতে সুদের টাকা তুলবার লাগিয়ে মাতাল আছিল, এজন্য হাশরের মাঠে আল্লাহ এর মাতাল বানিয়ে তুলবে। عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن। 2 নম্বরে আল্লাহ পাক বলেন যখন তুমি নির্ভেজাল ঈমানের মালিক হয়ে যাবে, এরপরে তোমার দ্বিতীয় শর্ত হলো নেক আমল তোমার লাগবে। নেক আমলের অর্থ হলো আমি আল্লাহ যা আদেশ করেছি আর যত কিছু নিষেধ করেছি ওই আদেশকে মানো আর নিষেধকে ছাড়ো। নামাজের মধ্যেই নেক আমল সীমাবদ্ধ নয়, রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, হজ যাকাতের মধ্যেই নেক আমল সীমাবদ্ধ নয়। আল্লাহ পাকের ছোট বড় সব আদেশ মানা, আল্লাহ পাকের ছোট বড় সব নিষেধ থেকে বিরত থাকা, এর নাম হলো নেক আমল। ভাইরা বন্ধুরা জন্য মনে ভালো করে শুনবেন, আমাদের সমাজে নামাজি পাওয়া যায়, আল্লাহর আদেশ মানার লোক পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়, কিন্তু নিষেধ থেকে বিরত থাকার লোক কম পাওয়া যায়, ঠিক না? নামাজটা আলহামদুলিল্লাহ আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার পর যে গীবত করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গালাগালি করা হারাম। আল্লাহ যে নিষেধ করেছেন মিথ্যা বলবা না, চুগলগুড়ি করবা না, গীবত শেখায়ত করবা না, এটা আমরা খুব কম বুঝি। নামাজটা বুঝি বালা, কিন্তু গীবত হারাম এটা কম বুঝি। নামাজটা পড়লেই দোকানে বইয়া শুরু হয়ে যায়, অমুকের ফুলায় কি করছে, অমুকের ফুরি কি করছে, অমুকে কি করছে, শুরু হয়ে গেল একজন একজন করে বদনাম। একজনে কয় আর 5 জন শ্রোতা হয়, চা খায় আর চা বড় মজা লাগে। গীবত আর গীবত রইছে না রে যুবক, গীবত এখন গীবাত হয়ে গেছে। গীবত কিছু কিছু মানুষ কিছু গীবত না করলে তার পেটের বাতিও জমায় না, আরেকজনের বদনাম না গাইলে। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, আরেকজনের বালা তার পছন্দ লাগে না, আরেকজন উফরে উঠতে যেতেছে, এটা সহ্যই হয় না।
বাঙালি জাতি পরশ্রীকাতর জাতি। কষ্ট পাইতেছেন আপনারা? আপনারা খালি কইতেছেন, এটার ভিতরে আমিও আছি। এটার ভিতরে কি আছি? আমিও আছি। চাচা, অমুকের ফুতে তো মেট্রিক পাস করে নিচ্ছে। এমনি বেটা শৈল্য লাগিয়ে গেছে, তিন করার ফুলায় বলে মেট্রিক পাস করে নিচ্ছে। ইদুন না আমরা বাড়ি আইয়া চাকরি করলো, কাম করলো। দূর ইয়ার ফুলায় মেট্রিক পাস করলে কি হইব? আইএ পাস করতো না। ওই দেখেন কি কয়, মেট্রিক পাস করলে কি হইব? আইএ পাস করতো না। আইও পাস করে নিছে। আইয়া কয় চাচা তুমি না কইলে এ আইএ পাস করতো না, এদি আজকে আইও পাস করে নিছে। দূর আইএ পাস করলে কি হইব? চাকরি পাইতো না। তাও তার একটা কথা থাকতেই হইব, সে যে ছোট, সে যে তার ভিতরে যে অহংকার, সে যেটা মানিয়ে নিতে পারতেছে না, তার যে ভিতর জ্বলতেছে, এটা বুঝানি লাগবো না। আইএ পাস দিয়ে পাস করলে কি হইব? চাকরি পাইতো না। কিছুদিন পরে চাকরিও পাইলিছে। চাচা কইসলাই তো চাকরি পাইতো না, চাকরি তো পাইলিছে। চাকরি পাইলে কি হইব? বেতন পাইতো না। এরপরও হে ছাড়তে রাজি না, বালা কইতে রাজি না, বেতনও পাইলিছে। কি বেতন? চাচা আজকে দি বেতন পাইয়া মিষ্টি মিষ্টি লইয়া খাওয়াইতেছে, কিতা কইলাই? বেতন পাইতো না। বেতন পাইলে কি হইব? পেটে ভাতও জমিতো না। এরপরে বালা কইতে রাজি না, ঠিক না নি? এই ধরনের অহংকার আর হিংসা আর পরশ্রীকাতরতা লইয়া প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফিরা কপালে কর ফেলে লাভ হইব কি? ওইল আমার আসল কথা। নেক আমল বলতে আল্লাহ কি বুঝায়? আমাদের সমাজে আমরা এটুই মনে করি যে আমি এখন তসবিহ হাঁটমো আর ৫ ওয়াক্ত নামাজ পড়মো আর হজের মৌসুমে হজে যাইমো আর ঈদের ভিতরে শেষ, এতে আল্লাহ খুশি। জি না, মসজিদের ভিতরে আল্লাহরে খুশি করার যদ্দুর ব্যবস্থা আল্লাহ রাখছে, এর চেয়ে ৯০% অংশ মসজিদের বাইরে আল্লাহ রাখছে, ঠিক না নি? মসজিদের বাহিরে এসে আপনি কিভাবে চলবেন, মানুষের সাথে কেমনে আচরণ করবেন, হাসি মুখে কথা বলবেন, সালাম কালাম দিয়ে কথা বলবেন, কখনো গীবত করবেন না, গীবতের আসরে বসবেন ও না, ঠিক না? জোরে বলেন। গীবত আসরের মধ্যে আপনি কি বসবেন না? গীবতের আসর চলছে, আপনি বাধা দেন, ভাই বদনাম পারে না, যদি আপনার কথা না শুনে তাহলে আপনি এখান থেকে চলে আসবেন, এখানে বসা থাকবেন না, এখান থেকে চলে আসবেন, এখান থেকে আপনি চলে আসবেন। গীবত কারে কয়? গীবত বলা হয় যে জিনিসটা সত্য, সত্য জিনিসটাই আরেকজনের চোখের আড়ালে অগোচরে যদি বলা হয় অমুকের ফুতে একটা খারাপ কাম করছে, এই খারাপ কথাটাই আপনি কইতেছেন, ঘটনা কিন্তু সত্য, এরপরে এটা গীবত। কারণ হলো যার বদনাম করেন সে এই জায়গায় হাজির না, সে এখানে কি না। আর যদি বিষয়টা মিথ্যা হয়ে থাকে, যদি গীবত না, এটা কিত্তা, এটা তো আরো কঠিন গুনাহ। আপনি মিথ্যা অপবাদ দিতেছেন কেউ উপরে, মিথ্যা অপবাদ তো এটা আরো কঠিন গুনাহ। গীবত বলা হয় সত্য কথা। আল্লাহ নবী বলেন যদি কেউ গীবত করে তাহলে যার গীবত করা হয় তার আমল নামায় তার যে গীবত করতেছে আমল ট্রান্সফার হয়ে যায়। নামাজটা পইরা দোকানে বইসা যদি আমি কারো গীবত করি, নামাজের সওয়াব আমার অ্যাকাউন্টে জমা হবে না রে যুবক। যার গীবত করতেছি আমার নামাজের সওয়াব তার অ্যাকাউন্টে জমা হয়। এবার আপনি করেন যত পারেন। কারো বিরুদ্ধে যদি গীবত হয় খালি সবর ধরে বই থেকে বাধা দিও না, দেখবাই যতজনে করতেছে প্রত্যেকের খালি নেক আমল তোমার অ্যাকাউন্টে জমা হইতেছে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বেকুফির দলকল, গীবত যদি কেউ করো অন্য মানুষের কইরো না, বাপমার কইরো, বাপমার বদনাম কইরো, বাপমার অগোচরে, তাইলে তোমার নেকিটা মা বাপের আমল নামায় যাইব না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি শুনতেন কেউ তাইনের বিরুদ্ধে গীবত করছে, তাই মিষ্টি লইয়া যাইতা তার বাড়িতে, যে ভাই একটা কাম যে করছে, আমি তো মাত্র পড়ছি, আমি তো আজকে 100 বার তসবিহ পড়ছি, কিন্তু তোমার 100 তসবিহও যে আমার আমল নামায় দিয়ে দিছো, এই জন্য নেও তোমার আমি মিষ্টি খাওয়াই দিছি।
আর আমরা এটারে কি মনে করি? আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু সুদের ব্যবসা করি। আসেনি না নাই? কিরে বাবাটা, তোমরা উৎসকের লাগি? ও না, আমি তো এরারও তো দেখলে আর এই ব্যবসায়ী মনে হয় না, যে সুদ যেহেতু কইয়ে লেছি, তাইলে তো কেউ কেউ কইতে পারে এখন আমার টাকাটা ঠিক হইতো না। যাইলে কিন্তু খবর আছে, সকলে বুঝে লিব আপনি কিতা উঠলে খবর আছে, এখন শুনতে হইব, এখন এই বিষয়ে কিছু কথা শুনতে হইব। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরা দেখান, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ আমাদের সমাজে এমন এক মহামারী, সুদ এমন এক হারাম জিনিস, এমন এক ক্যান্সার, যেই ঘরে ঢুকবে এই ঘরটারে ধ্বংস করে ফেলবে। যেই দোকানে সুদ ঢুকবে এই দোকানটাও ধ্বংস হয়ে যাবে। রসুল বলেন, সুদকুর যদি সে সুদে টাকা দেয় সে নয়, সুদকুর হলো চার দল। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন, উম্মতের দল শোনো, যেই মানুষটা সুদে টাকা লাগায়, এক নাম্বার, দুই নাম্বার হলো যে সুদে টাকা আনে, তিন নাম্বার হলো যে সুদের সাক্ষী থাকে, চার নাম্বার হলো যে সুদের লেনদেন লেখে। এই চারো দল হলো সুদকুর। এই চারো দলের মাথার উপরে আমি নবীর লানত। খাইতে বসলো রসুলের লানত, ঘুমাইতে গেল সুদকুরের মাথার উপরে লানত। এমনকি যে কোনো কাজ করে বইয়া রইছে তবুও তার মাথার উপরে লানত। সুদকুর এক দল নাকি চার দল? একটু আওয়াজ দেয়া বলেন, এক দল না চার দল? আল্লাহ কয়, ইমানের সাথে নেক আমল যদি থাকে তাহলে পুরস্কার পাইবা। নামাজ পড়ি ঠিক, কিন্তু সুদের ব্যবসাও করি। প্রতি বছর হজও করি, কিন্তু মার্কা মারা সুদের ব্যবসায়ী। ঢাকা শহরে এমন বহু ব্যবসায়ী আছে, আপনাদের এলাকার কথা বলি না, সুদের ব্যবসা করে, বছরে বছরে টাকা কামায়, আবার বছরে বছরে হজও যায়, বছরে বছরে উমরাতেও যায়, ঘুষও খায়, আবার উমরাতেও যায়। একদিন আমি এক অফিসে গেছি, যা শুনতে পেলাম এই অফিসের বস মাত্র হজ করে আইছে, এজন্য তার ঘুষের রেট বেড়ে গেছে। ঘুষের রেট বেড়ে গেছে। পিয়নে যে হে কয় এখন স্যারের আগের থেকে বেশি দেওয়ান লাগে। কেন? মাত্র হজ করে আইছে, মাত্র হজ করে আওয়ানে বলে রেট বেড়ে গেছে। তো ঘুষ কয় না, এটা কি তা কয়? ইন্টারেস্ট। সুদ কয় না, সুদের কি কয়? ইন্টারেস্ট। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কয়, হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট নেই। সে কি কয়? নাম বদলে লিছে। আচ্ছা, নাম বদলাইলে কি জিনিস বদলাইলি? কালা কুত্তারে কেউ কালা ছাগল কুয়া জব করছে। একজনে যদি গিয়া কয়, এই বেটা তুই কুত্তা জব করস কেন? কয়, কেরা খুশি কুত্তা, আমি নাম রাখছি ছাগল। কুত্তারে ছাগল করলে তো কুত্তা ছাগল হয় না। এখন সুদের জিনিসটারে কেউ যদি এটার নাম বদলায় ইন্টারেস্ট কয়, নাপাক কি ফাঁক হয়ে যায়? জোরে বলেন। ঢাকা শহরে এক লোক গেছে, জীবনে কোনোদিন গেছে না, গিয়ে হোটেলে ঢুকতে কয়, বেটা কিতা কিতা আছে রে? কয়, ভাতের সাথে মাছ আছে। কয়, কি কি মাছ?
কয় ইলিশ মাছ, রুই মাছ, বল মাছ, মিনি মাছ, চিংড়ি মাছ। কই রাখ 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 রাখ। 4 নম্বরে কি জানি কইলে, ইলিশও চিনলাম, রুইও চিনলাম, কাতলও চিনলাম, এরপরে জানি কিতা কইলে ভুললে গেছে রে বাবা। কই মিনি মিনি মিনি। ও ইডারে আন। খাই মুদুরের কথা নামই শুনছি। ঢাকা যখন আইলাম তাইলে যে জিনিস জীবনে নাম শুনছি না, আজকে ইডা খাইয়ে লই। আপনারা আমার কথা বুঝেন তো? সিলেটি মানুষ সিলেটি ভাষায়, হবিগঞ্জের ভাষা আর বিবাড়িয়া ভাষা তো একরকমই, অসুবিধা হওয়ার কথা। হে লই আইছে বেদা। আপনারা চিনেননি? বেদা লই আইছে বেদা। এখন বেটা প্লেটের মাঝে বেদা দেখিয়া এটার খালি উল্টায় আর ফলটা, এটা চিনি চিনি লাগে। ফর 100% শিওর হয়েছে এটা বেদা। মেসিয়ারা ডাক দিছে, কি দিছ? কই মিনি। কই মিনি দিছ? এটা দি বেদা। কথা সা বাড়ি হই? কই বাড়ি সিলট। কয় আপনাদের সিলেটের বেদা ঢাকা আইলেও মিনি জায়গা। ঢাকা আইলে কি যায়? সিলেটের আর বিবাড়িয়ার বেদা ঢাকা গিয়ে মিনি হয়ে যায়। মাছ কি বদলে গেছে না? মাছ একটু আপনি ইন্টারেস্ট নাম রাখুন আর যা রাখুন আর মুনাফা কইন আর লাভ কইন, নাফাক নাফা কই, এটা কোনোদিন ফাঁক হইতো না, যত নাম হইব না। আর ঘুষ যে খায় টেবিলের নিচ দিয়ে, এটারও নাম পাঠাইলিছে বাঙালি। হাই রে বাঙালি, এটারও নাম পাঠাইলিছে। এটাও কয় হুজুর আমরা ঘুষ খাই না। আমি কি খাও? কয় স্পিড মানি। ওই বুঝছেন, ঘুষের নাম বদলায় রাখছে স্পিড মানি। স্পিড মানি মানে কি? স্পিড মানে গতি, মানি মানে টাকা। যে টাকায় অফিসের ফাইলে দৌড়ায় ওইটা হলো ঘুষ। ঘুষ না কইয়া কয় স্পিড মানি। কি কয়? এটারের নাম রাখছে ইন্টারেস্ট সুদরে, আর ঘুষের নাম রাখছে স্পিড মানি। এখন সালাক্কা বাঙালি যত নামই রাখো, নাফাক নাফাকই থাকবে, হারাম হারামই থাকবে, কিনা ভাই? আজ আমাদের সমাজে তো মহামারী আকারে সুদ ঢুকেছে। এক সময় সুদের ব্যবসা করত ধনীর লোকেরা, কিন্তু বর্তমানে গরিবের ঘরেও সুদ ঢুকে গেছে। আজকে দেখা যায় অনেক গরিব আছে, তারা সুদের টাকা আনে। সুদের টাকা যে আনে সেও সুদকুর, আবার যে সুদের টাকা লাগায় সেও বড় সুদকুর। আগে আসিল পুরুষেরা সুদ খাইতো, এখন মহিলারাও সুদ খায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি। বউয়ের জামাইরে না শোনাইয়া টাকা লাগাইলায় 5,000 টাকা জামাইয়ের পকেট থেকে কোনো রকম চুরি করতে পারলে, অথবা তারে না জানায় নিতে পারলে, এই টাকাটা দিয়ে নিজে কিছু খায় না, নিজে কিছু করো না। লোভ মহিলাদের বেশি। খাইলিছি আমি, অসুবিধা নেই, নাইলে খাওয়ান তো ভালো থাকলো না। পুরুষ থেকে মহিলাদের লোভ বেশি, টাকার লোভ, স্বর্ণের লোভ, এগুলা বেশি। 5,000 টাকা দিয়ে একটু বালামন্দ খাইতে পারতো যদি স্বামী দিয়া থাকে অথবা কোনোভাবে আইয়া থাকে। কিন্তু অনেক মহিলা, সব মহিলা বলি না, অনেক মহিলা আছে লাগাইলা। লাগানি মানে কি? তা সুদে লাগানি। লাগানি মানে সুদে লাগানি। ওই আরেকজন খবর নে 5,000 টাকা দিলাম, 7,000 টাকা দিবি, কতদিন পরে? 6 মাস পরে 2,000 টাকা লাভ। এটার নাম সুদ। 10,000-এ 12,000, 20,000-এ 25,000, এভাবে টাকা দিয়ে টাকা এইভাবে যে নিল বাড়াইয়া, এটার নাম ওই জোরে বলেন। এবার আসুন রে যুবক, একটু দিলটা নরম করে এবার সুদের শাস্তিটা শুনে, এবার একটু মন দিয়ে শোনেন। দুনিয়ার জমিনে আপনার শাস্তি হলো, আপনার ঘরে কোনোদিন রহমত বরকত ঢুকবে না। এক সময় মুসলমানের ঘরের মধ্যে রহমত যে ঢুকতো, হুজুরের কাছে পানি ফোড়া নেওয়ার জন্য আসতো। হুজুর পানি ফোড়া দিলে পরে ঘরে কাম হয়ে যাইত। তাবিজ ফোড়ার জন্য আসতো, তাবিজে ফু দিলে পরে ঘরে কাম হয়ে যাইত। কিন্তু বর্তমান সময়ে হুজুররা পানি ফোড়া দিলেও কাম হয় না, তাবিজ ফোড়া দিলেও কাম হয় না। দোষ সব হুজুরের। আমি বলি হুজুরের দোষ না। যেই জমানায় কাম হইতো ওই জমানায় হুজুররা যেই কোরআন পড়ে ফু দিত, এই যুগে এই হুজুররাও এই কোরআন পড়ে ফু দেয়। সমস্যা হলো ঘরের। যেই জমানায় কাম হইতো এই জমানায় ঘরে সুদ ছিল না,
ওই জমানায় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতো ফজরের পর সুমধুর কণ্ঠে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতো, রহমতের দরজাগুলা খোলা ছিল। কিন্তু বর্তমানে কোরআন তেলাওয়াত বন্ধ, সুদ নামক মহামারী দেয়া করে ঢুকছে, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি পড়া কোন দরজা দিয়া গিয়ে ঢুকবে? যেই দরজা দিয়া ঢুকবার কথা এই দরজা তো আপনি বন্ধ করে রাখছেন। কোরআন তো রহমতের দরজা ছাড়া ঢুকে না। আল্লাহর কালাম গজবের দরজা দিয়া কখনো ঢুকবে না। ছেলে আপনার কথা শুনবে না, মেয়েটা পর্দার ভিতরে থাকবে না, বাবার ইজ্জত নষ্ট করবে, মার ইজ্জত সম্মান নষ্ট করবে। কারণ হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করে, এই সন্তান কোনোদিন আদর্শ সন্তান হয় না। মা ভক্ত বাবা ভক্ত সন্তান হয় না। এই সন্তানের দ্বারা বাপ মা ইজ্জত পায় না, এই সন্তানের দ্বারা বাপ মা ইজ্জত পায় না। ভালো করে শুনে রেখো আল্লাহর গোলাম, হারাম টাকা ঘরে ঢুকে যারা সন্তান লালন পালন করো, বউ বাচ্চা লালন পালন করো, মা বাপরে খাওয়াও, ভাই বোন রে যে খাওয়াও, হারাম টাকা ইনকাম কইরা তুমি সব রে খাওয়াইতেছো। কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব নিব আল্লাহ তোমার কাছ থেকে শুধু একা। খাইব কয়জনে? 10 জনে। হিসাব দিবাই তুমি একা, হিসাব দিবাই তুমি। খাইব 10 জনে, হিসাব দিব আমি একা। কেন? এটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকায়, সুদ খায়, ঘুষ খায়, ঠকাইয়া মানুষের টাকা আনে, চিটারি বাটপাটি করে টাকা আনে, এ বুদ্ধিমান না বোকা? এটা যদি হইতো এরকম যে আমি একটা ঘর বানাইছি, এই ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে আমি থাকি আর 4 রুমের মধ্যে আমার আত্মীয় স্বজন থাকে, মা বাবা থাকে, ভাই বোন থাকে, আত্মীয় স্বজন মেহমান আসলে তারা থাকে। 5টা রুমের হিসাব যদি আল্লাহ যারা যারা যেই রুমে থাকতো এদের কাছ থেকে নিত, তাহলে বুঝতাম একটু আমি নিজের মাইনা নিতাম। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কইব, সুদের টাকা দিয়া তুই ঘর বানাইছো, 5টা রুম বানাইছিলে, থাকছিলে তুই এক রুমে, 4 রুমে থাকছে অন্যরা, অন্যদের কাছ থেকে হিসাব আমি আল্লাহ চাইবো না। কারণ ঘর বানাইছো তুই, থাকছে ওরা ফাও ফাও, এদের টাকার হিসাবটাও তুই দিয়া যা, এদের টাকার হিসাবটাও তুমি দিয়া দাও।